বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়াবো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই সহজ একটি গ্রামার। আমরা যদি গুরুত্বের সাথে দেখি বা প্র্যাকটিস করি তাহলে আমরা এটা থেকে 5 মার্ক আশা করতে পারি, 5 মার্কস। ট্যাগ কোশ্চেন যেভাবে করা হয়, ট্যাগ কোশ্চেনের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট চিনতে হবে এবং সাবজেক্টটি নাউন অথবা প্রোনাউন, এটা দুইটা কনফার্ম করতে হবে। নাউন ভালো বুঝতে হবে, প্রোনাউন ভালো বুঝতে হবে। এরপর আমাদেরকে অক্সিলারি ভার্ব চিনতে হবে। অক্সিলারি ভার্ব চিনতে হবে। অক্সিলারি ভার্ব যদি আমরা, তাহলে কি বললাম যে আমরা প্রথমে নাউন চিনব, তারপরে প্রোনাউন চিনব, তারপরে আমরা অক্সিলারি ভার্ব শিখব। নাউন মানে কি আমরা একটু আলোচনায় যাই। নাউন মানে হলো কোনো কিছুর নাম, এবং প্রোনাউন হলো নামের পরিবর্তে যা বসে। আর অক্সিলারি ভার্ব বিগত ক্লাসগুলোতে আমরা বলেছি, তারপর আমি আরেকবার বলি। সাধারণত আমরা 24টা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। am, is, are, was, were, have, has, had, shall, will, can, may, should, would, could, might, must, ought to, dare to, need to, used to, do, does, did। তাহলে এখন আমরা আসি ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। ট্যাগ কোশ্চেন স্ট্রাকচার হলো প্রথমে অক্সিলারি ভার্ব লিখব, তারপরে আমরা দেখব যে বাক্য থেকে আমরা ট্যাগ কোশ্চেন করতে যাচ্ছি সেই বাক্যটি হ্যাঁ বোধক না না বোধক, মানে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা অক্সিলারির সাথে একটা নট যুক্ত করব। যেমন বাক্যটি আছে হি ইজ আ গুড বয়, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো ইজ, আর বাক্যটি যেহেতু হ্যাবোধক তাহলে আমরা লিখব ইজেন্ট। তাহলে স্ট্রাকচার অনুসারে কি আসলো? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নট যদি বাক্যটি হ্যাবোধক হয়, আর যদি বাক্যটি নাবোধক হয় তাহলে আমরা নট ইউজ করব। তারপরে আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করব। যদি সাবজেক্টে কলিং থাকে আমরা হি ইউজ করব, যদি জরিনা থাকে সি ইউজ করব, এভাবে। আর যদি পেন থাকে ইট ইউজ করব, যদি একে অধিক বুঝায় নাউন তাহলে আমরা দে ইউজ করব। দেন আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। এ হইল আমাদের ট্যাগ কোশ্চেনের মূল নিয়ম। তারপর কিছু ব্যতিক্রম রুলস আছে যেগুলো আমরা মুখস্থ করব। যেমন বলা যায় দ্য ফাদার বললে আমরা সেক্ষেত্রে ইট ইউজ করব, দ্য মাদার বললে ইট ইউজ করব। তারপরে যদি বাক্যের শুরুতে এভরিবডি, এভরি অন, অল, নো বডি, নো অন, নোন থাকে তাহলে আমরা দে ইউজ করব। তাহলে আসি আমরা প্র্যাকটিসে চলে যাই। ধন্যবাদ।